السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা পূর্বের আলোচনার জের ধরে শেষ করব অমুসলিমদের সাথে আমাদের ব্যবহার, লেনদেন, আদান প্রদান কেমন হওয়া দরকার। এই ধারাবাহিক আলোচনায় আমরা কয়েকবার আলোচনা করেছি। আজকে তার শেষ পর্ব, শেষ আলোচনা। বলেছিলাম যে অমুসলিমদেরকে সবসময় আকর্ষণ করতে হবে কিসের দিকে? ইসলামের দিকে। আপনার নিজের দিকে নয়, আপনার নিজের স্বার্থের জন্য না, বরং ইসলামের দিকে আপনি আকর্ষণ করবেন আপনার ব্যবহারের মাধ্যমে, আপনার আখলাক চরিত্রের মাধ্যমে ইসলামের দিকে আকর্ষণ করবেন। আপনি তাকে আপনার চরিত্র ব্যবহার খারাপ দেখাবেন, তার সঙ্গে নোংরা ব্যবহার করবেন আর বলবেন মুসলমান হ, কেউ হবে নাকি? এক ব্যক্তি এসেছিল নিয়ে, তার আমেলকে নিয়ে এসেছিল, তার লেবারকে দিয়ে বলছে দেখো এ মুসলমান হবে। তারপরে তাকে জিজ্ঞেস করা হলো, সে তো নিজের ভাষাতে বলছে আমি মুসলমান হব, আমাকে আমার বেতনগুলো দিতে বলো। বুঝতে পারছেন? তার মানে তার কাছে বিরক্ত হয়ে আছে যে তাকে বেতন দেয় না। বলছে আমার বাড়ির লোক না খেয়ে মরছে, আর আমি বেতন চাইতে গেলে কখনো বলছে কুল তিবিন, কুল তোরাব, মাটি খাও। তারপরে তিবিন, জানেন তিবিন কাকে বলে? কাকে বলে? ওই মাজরাওয়ালারা জানবে। তিবিন মানে হচ্ছে গোখাদ্য। ওই যে আমরা যে কেটে কেটে খাদ্য বানাই গরু ছাগলের জন্য, উটের জন্য, সেটা হচ্ছে তিবিন। তো যাই হোক, বলে কুল তিবিন বা কুল তোরাব মানে মাটি খাও। বেতন চাইলে বলে মাটি খাও, সে বলে তুমি মুসলমান হও। হবে? তোমার কাজের সাথে কথার মিল নেই। ইসলামের দিকে আহ্বান করছো, তুমি নিজেই ইসলামকে মানো না। এই জন্য সব থেকে বড় আকর্ষণীয় হলো আপনার ব্যবহার, আপনার চরিত্র। তার সঙ্গে আপনি ভালো ব্যবহার দেখালে নিশ্চয়ই সে ইসলামের দিকে আগ্রহান্বিত হবে, ইসলামের দিকে মানে উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে। তাকে আপনি আকর্ষণ করতে পারবেন, তাকে মুসলমান বানাতে পারবেন। এমনিতেই অমুসলিম তো দূরের কথা, মুসলমানরাই খারাপ হয়ে যায় এখানে এসে। এরকম যদি লোক পায় যে লোকের কাছে কাজ করছে, সে ইসলাম মানে না, দেখবেন অনেকেই খারাপ হয়ে যাচ্ছে। কেউ শুনেছেন আপনারা, তাকে বললে আমি হজ করতে যাব, তো বলছে আমার ঘরটা 7 পাক ঘরও হজ হয়ে যাবে। তাহলে সে কি করে ইসলামে উদ্বুদ্ধ হবে, ভালো মুসলমান হওয়ার চেষ্টা করবে? তো যাই হোক, আমাদের উচিত হলো যে ব্যবহারের মাধ্যমে তাকে আমরা ইসলামের দিকে আকর্ষণ করব। আর এই জন্য বলেছিলাম যে দাওয়াত খাওয়ার ব্যাপারে, দাওয়াত খাওয়া অনেকে জিজ্ঞেস করে তাদের দাওয়াত খাওয়া জায়েজ কিনা। তাদের বাড়িতে দাওয়াত আপনি খেতে পারেন। কিসের দাওয়াত? হালাল খাবারের দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে খেয়েছেন, তো দাওয়াত খাওয়া যাবে। অবশ্য যদি মনে করেন যে এর সম্পূর্ণ উপার্জন হারাম, এমনকি মুসলমান বাড়িতেও খাওয়া যাবে না, তাই না? যদি সম্পূর্ণ উপার্জন হারাম হয় তাহলে তার খাওয়া যাবে না। কিন্তু দুরকমই আছে, হয়তো হারাম কামাইও আছে, উপার্জন আছে, আর হালাল উপার্জনও আছে। তো সে যদি দাওয়াত দেয় তো আপনি খেতে পারেন। আর অনেক মসজিদের ইমাম সাহেবরাও বেনামাজিদের ঘরে খেতে চায় না, বা হারাম খোরদের ঘরে খেতে চায় না, বলে হারাম উপার্জন আছে ইত্যাদি। তারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা তাদের বাড়িতে পালি খেতে পারি কিনা। তার যদি হারাম উপার্জনটা পুরোটাই হারাম হয় তাহলে খেতে পারেন না। কিন্তু যদি মাখলুত হয়, তার মানে মিশ্রিত হয়, হালাল হারামে মিশ্রিত হয়, তাহলে পরে সমস্যা নেই। যেমনি সরকারি ব্যাপার, সরকারি চাকরি করা জায়েজ কিনা, সরকারি অনুদান নেওয়া জায়েজ কিনা। সরকারের টাকা কি আছে সম্পূর্ণ হালাল? সরকারি টাকাগুলো সম্পূর্ণ হালাল না। তার কারণ সুদী ব্যাংক থেকে নিয়ে প্রচুর সুদের টাকা আছে, প্রচুর অবৈধ টাকা আছে। তারপর ধরুন লাইসেন্স দেওয়া, মদের লাইসেন্স দেওয়া, বেশ্যার লাইসেন্স দেওয়া, ইত্যাদি ইত্যাদি টাকা আসে। এবং তাতে কি আসে? ওটাকে কি বলে? ইনকাম ট্যাক্স। যেমন ধরুন এখন ধরুন বিড়ি ফ্যাক্টরি থেকে প্রচুর ইনকাম আসে, ইনকাম ট্যাক্স আসে। তারপরে মেলাগুলো থেকে প্রচুর এরা ইনকাম ট্যাক্স পায়। তো এই যে হারাম বা অবৈধ যে টাকাগুলো আছে এবং বৈধ টাকাও আছে, তার আপনার ট্যাক্স মানে পাবলিকের কাছ থেকে ট্যাক্স, তারপরে বৈধ ব্যবসা ইত্যাদি
বহু হালাল জিনিসও আছে সরকারিতে, দুই রকমই আছে। এই জন্য সরকারি চাকরি করা হারাম না, সরকারি চাকরি করা হারাম না, বরং যেহেতু হারাম হালাল উভয়ই সংমিশ্রিত আছে, সুতরাং তাতে আপনার সমস্যা হবে না। তেমনি অমুসলিমকে আপনি দাওয়াত দেবেন কিসের জন্য? ইসলামের দিকে আকর্ষণ করার জন্য আপনি তাকে খাওয়ান, তার বাড়িতে খান হালাল খাবার, ইসলামের দিকে আকর্ষণ করার জন্য। তো এইভাবে আমরা কি বলে তাদের সঙ্গে ব্যবহার ঠিক রাখতে পারি। আবার খাবারের কথা পরে বলছি। এখন হচ্ছে কাফেরের সমাজে বাস করলে কোনো কাজে তাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে কিনা। সাদৃশ্য অবলম্বন বুঝতে পারছেন? মানে আপনি তাদের মতো লিবাস পোশাক ব্যবহার করবেন, এটা জায়েজ কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির লিবাসে পোশাকে সাদৃশ্য অবলম্বন করবে, অনুকরণ করবে, সে তাদেরই দলভুক্ত। তার মানে হলো যে তাদের লিবাসে পোশাকে অনুকরণ করা যাবে না। তারা যেমন পরে, যে রঙের পরে, অবশ্য যেটা প্রতীক সেটা প্রতীক। যেমন হলুদ রং তখনকার যুগে ছিল, হলুদ রং হচ্ছে অমুসলিমদের প্রতীক। তারপর জাফরানের রং অমুসলিমদের প্রতীক। এখন আপনি দেখবেন গেরুয়া রং অমুসলিমদের প্রতীক। সেই জন্য এগুলো আমাদের ব্যবহার করা যাবে না। মেয়েরা মাথায় সিঁদুর ব্যবহার করতে পারে না? পারে না। মুসলমানদের মেয়েরা মাথায় সিঁদুর ব্যবহার করতে পারে না। কেন? এটা হচ্ছে ওদের প্রতীক, এটা হচ্ছে ওদের বিবাহিত নারীর প্রতীক। এই জন্য মুসলমান মেয়েরা পারে না। তাহলে বলবেন, হুজুর তাহলে মুসলমান মেয়েদেরকে চিনবো কি করে, বিবাহিতা না অবিবাহিতা? মুসলমান মেয়েদেরকে চেনার উপায় আছে নাকি? আপনি তাকে দেখতে পাবেন, তাই চিনবেন? চেনা তো দরকারই নেই, তাকে তো দেখতে পাচ্ছেন না আপনি। সুতরাং তাকে সিঁদুর দেখে চিনবেন বিবাহিতা না অবিবাহিতা, চিনেইবে আপনি কি করবেন? নাকি আপনি জিজ্ঞেস করবেন খালি আছেন কিনা? এরকম অনেকে এরকম করে বলে, মানে তার মানে চিনতে পারে যে হ্যাঁ মাথায় যখন রং নেই তার মানে খালি আছে। এবার এখান থেকে প্রশ্ন আসে, টিপ পড়তে পারে কিনা? টিপটা কি সিঁদুরের মতো? টিপটা কি তাদের প্রতীক? যদি সেরকম তাদের প্রতীক হয়, যেমন ওরা সিঁদুরের টিপ নেয়, লাল রঙের টিপ বিশেষ করে জায়েজ না। মুসলমান মেয়েদের লাল রঙের টিপ ব্যবহার করা জায়েজ না, সিঁদুর ব্যবহার করা মোটেই জায়েজ না, কারণ এটা হচ্ছে ওদের প্রতীক। অবশ্য এর কারণ স্বরূপ বলে থাকে, জানি না কোন ইতিহাসে কোন বইয়ে আছে কিনা, কিন্তু শোনা যায় এই মাথায় সিঁদুর নেওয়ার ব্যাপারটা কিভাবে এলো। দাদা দেয় একবার, বৌদি নেয় বারবার। দাদা একবার মাথায় লাগিয়ে দেবে, বা তারপরে বৌদি বারবার নিতে থাকবে। সিঁদুর না থাকলে ওদের অমঙ্গল হয়, হাতে চুড়ি না রাখলে, ওদের শাঁখা না রাখলে অমঙ্গল হয়। কিন্তু দেখবেন আপনারা মুসলমানরাও অনুকরণ করছে, এবং মুসলমানদের মেয়েদের হাতে চুড়ি ভাঙলে, তোমার হাতে চুড়ি নেই কেন, তোমার তো স্বামী আছে, তুমি সধবা, তুমি বিধবার মতো, তোমার স্বামীর অমঙ্গল হবে। বাজে কথা। আংটি দেখবেন, আংটি পরানো, এঙ্গেজমেন্ট যখন হয় তখন আংটি পরায়, আর এই আংটিটা আজীবন থাকে। যদি খুলে নেয় তো মনে করে কি স্বামীর অমঙ্গল হবে। এটা বিজাতির প্রথা। অর্থাৎ এইসব ব্যাপারে বিজাতিদের অনুকরণ করা যাবে না। আমাদের এঙ্গেজমেন্ট বলে আংটি পরানো বা এসব কিছুই নেই। আমাদের যাদের আছে আর কি, তারা বলে যে এই বিবাহে স্বামী তার স্ত্রীকে কি পরায়? আংটি পরায়। আর স্ত্রী তার স্বামীকে কি পরায়? লাগাম পরায়। বুঝলেন ব্যাপারটা? লাগাম বোঝেন না? হ্যাঁ, গোড়ার মতো লাগাম পরিয়ে দেয়। তার মানে খালাস, আপনি বিয়ের পরে আপনি হয়ে গেলেন লাগাম লাগানো ঘোড়া। আপনি আর এদিক সেদিক মিন্না মাফি, খালাস। বুঝতে পারছেন? বলে ওরা আর কি, ওদের আছে। তো আমি বলছি কি, যে এগুলো হচ্ছে বিজাতীয় প্রথা। এই বিজাতীয় লিবাসে পোশাককে আপনি অনুকরণ করতে পারেন না। সিঁদুরের ব্যাপারটা বলতে যাচ্ছিলাম, ওদের মধ্যে কেন প্রচলিত হয়েছে। শোনা যায় যে আগে ওদের ছোটবেলাতে বিয়ে হতো, এখনো বহু জায়গাতে মুসলিমদেরও ছোট ছোট মেয়ে বিবাহ হয়। এবং আফ্রিকাতে আমি শুনেছি, আফ্রিকিদের কাছে, আমরা এক রুমে থাকতাম মদিনা ইউনিভার্সিটিতে, আফ্রিদের কাছে শুনেছি যে এখনো পর্যন্ত প্রথা আছে যে মেয়েদের প্রস্রাবের দ্বার সেলাই করে রাখা হয়। স্বামী যদি বাসর রাতে সেলাই দেখতে না পায় তো স্ত্রীকে সন্দেহ করে। অবশ্য এখন সব উদার হয়েছে, উন্নত হয়েছে, এখন তো বুঝতেই পারছেন ব্যভিচার ব্যাপক হয়ে গেছে। কিন্তু যারা মানে রক্ষণশীল, তারা এটা করে
যদিও এটা অন্যায়, এটা ইসলামী ব্যাপার না। তারপর সতীচ্ছদ যেটা বলে প্রথম সহবাসে যেটা নষ্ট হয়, সেটাও অক্ষত থাকা জরুরি না, কারণ লাফাঝাঁপা করলে, সাইকেল চললে, গাছে চললে এমনিতেই নষ্ট হয়ে যায়। অতএব যদি সতীচ্ছদ না ফাটে প্রথম সহবাসে, তাহলে পরে সে যে অসতী সে ধারণা করাও ঠিক না। সে যুগে ছিল মানে মেয়ে সতী না অসতী, আপনি যাকে বিয়ে করলেন আপনার স্ত্রী সতী না অসতী তা জানার জন্য প্রথম রাত্রের প্রথম সহবাসে রক্তপাত হওয়া জরুরি ছিল, এটা হয়। আর সেই রক্ত সকালবেলায় কপালে লাগিয়ে বাড়ির লোককে দেখাতে হতো যে আমি ছিলাম সতী, আমি অসতী ছিলাম না। রক্ত যদি না দেখাতে পারতো তাহলে কি হতো, তাকে অসতী বলে মনে করা হতো। এই জন্য রীতি হয়ে গেছিল যে এই রক্ত লাগিয়ে বেরোতে হবে। সেইটা আর থাকলো না, আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। বললো যে না, সব নারী ক্ষেত্রে যেহেতু নয়, এখন বেচারি সে সত্যি কোনো ব্যভিচার করেনি অথচ তার রক্তপাত হয় না, কারণ তার ফেটে আগে থেকে অন্য কারণে ফেটে আছে, এখন রক্ত নেই, কি হবে? তাতে সমস্যা ছিল, তাতে মহিলাদের সমস্যা ছিল। তো সেই ক্ষেত্রে এটাকে বাতিল করে সিঁদুর, ওই রক্তের মতো লাল সিঁদুর প্রথা চালু হলো, যে স্বামী সেই সিঁদুর দিয়ে তার স্ত্রীকে বরণ করবে। যাই হোক, এটা একটা গল্প, জানি না কোন ইতিহাসে আছে কিনা। তো এই বলে ওরা সিঁদুর ব্যবহার করে, আর সেই জন্য এটা হচ্ছে ওদের প্রতীক, বিশেষ করে বিবাহিতা নারীদের। আর মুসলমানদের এরকম কোন প্রতীক নেই। মুসলমানদের অন্তরে আংটি পরাতে হয়। আপনি আপনার স্ত্রীর অন্তরে আংটি পরান, আপনি আপনার স্ত্রীর অন্তরে চুড়ি শাখা পরান, বাস এটাই হচ্ছে। সে যদি আংটি নাও পরে, চুড়ি শাখা নাও পরে, কোনো অলংকার নাও পরে, তো স্বামীর কোনো ক্ষতি হয় না। পরিচয় কি? বন্ধন আছে, সবাই জানে, সমাজ। এই জন্য বিয়ে হয় না, মেয়েদের অভিভাবক ছাড়া বিয়ে হয় না, দুজন সাক্ষী ছাড়া বিয়ে হয় না। আর মনে রাখবেন যে বিয়েতে কোনো মহিলা সাক্ষী চলবে না। আর বিয়েতে মেয়ের মা রাজি থাকলে, মেয়ের মা অনুমতি দিলে হবে না। কাকে কি হতে হবে? পুরুষ হতে হবে। বাপ না থাকলে ছেলে, ছেলে না থাকলে দাদা না থাকলে চাচা না থাকলে চাচাতো ভাই, যে কোনো পুরুষ হতে হবে। তবে অভিভাবক হয়ে, আর যদি কেউ না থাকে তো সরকার নিজেই অভিভাবক, কাজী নিজেই অভিভাবক, তবু মা অভিভাবক হবে না। তেমনি সাক্ষী মহিলা হবে না, দুজন পুরুষ চাই। এবং বেনামাজি না, কাফের না, নাস্তিক না, নামাজি ভালো লোক হতে হবে, দুজন সাক্ষী। তো এই সাক্ষী আপনাকে বলবে যে হ্যাঁ অমুকের সাথে অমুক বিয়ে হয়েছে, তারপর যাওয়া আসা এতে তো বুঝতে পারবে। আপনার অপরিচিত লোকের জানার দরকার নেই যে মেয়েটা বিবাহিতা না অবিবাহিতা। তো যাই হোক, কথা হলো কি, যে যেগুলো লেবাসে পোশাকে যদি কেউ কোনো মানে অমুসলিমের সাদৃশ্য অবলম্বন করে তাহলে সে তাদেরই দলভুক্ত। আজকাল মাশাআল্লাহ বলতেই হবে না, যে শাড়ি টাড়ি বলছেন, শাড়ি যে 12 হাত শাড়িতে মহিলা কি নগ্ন উলঙ্গ শাড়ি পরে, কিন্তু পেট পিঠ বুক সব বেরিয়ে থাকে। আর বিশেষ করে কাজের সময়ে তার বেসামাল ওই শাড়ি শরীর থেকে পড়ে গেলে মানে বেপর্দা, একদম বেপর্দা। এই জন্য এই লেবাস এখন সব একাকার হয়ে গেছে। হিন্দু মুসলিম সবাই পড়ছে, মুসলিম অমুসলিম সবাই আমাদের দেশে পড়ছে। এগুলো একাকার হয়ে গেছে। আমাদের মুসলিমদের লেবাস হলো যে কামিজ, যেটাকে ম্যাক্সি বলা হয়। এই ম্যাক্সিটা পরে এসেছে আমাদের দেশে, এমনকি অবিবাহিত মেয়ে ম্যাক্সি পরলে খারাপ মনে করা হয়, অথচ এটাই হচ্ছে আমাদের ড্রেস। তবে ম্যাক্সির সাথে কি থাকতে হবে? ওড়না, চাদর থাকতে হবে। ম্যাক্সির সাথে চাদর থাকতে, শুধু ম্যাক্সিটা পরলে মাথাটা খোলা বা বুকটা, আজকাল তো, আগে তো তাও প্রথম চাদর পরছিল, কি বলে এটাকে, দোপাট্টা না কি বলে বাংলাতে, ওড়না পরছিল। ওড়না পরতে সেটাকে ভাঁজ করে বুকের উপরে থাক করে রাখছিল। তাও বুকের উপরে থাক করে রাখার ফলে তার বুকটা অতটা বোঝা যেত না। আজকাল তো সেটাও বন্ধ হয়ে গেছে, সেটাও আর থাক করেও রাখে না, একদম ওপেন, পুরো ওপেন। এবং আপনার মানে উচ্চ নিচ্চ সবই দেখা যাচ্ছে, পুরুষের দৃষ্টিতে আকর্ষণীয়, মাথা তো খোলাই আছে। আর এতেও হিন্দু মুসলিম সবাই একাকার হয়ে গেছে, বলার কিছু নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বা যে নারী বিজাতির অনুকরণ করবে সে তাদেরই একজন বা তাদেরই দলভুক্ত। আল্লাহুল মুস্তাআন। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে একাকার হওয়া মোটেই উচিত না। এই তো হলো কিসের ক্ষেত্রে? ব্যবহারিক ক্ষেত্রে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে তাদের পূজাতে আপনি হাজির হবেন, হ্যাঁ, তাদের পূজাতে আপনি চাঁদা তুলে দেবেন, তাদের পূজায় গিয়ে মণ্ডপ তৈরি করে দেবেন,
তারপরে তারা আপনার এতে ইবাদতে আসবে, তারা আপনার ঈদে আসবে, ঈদে সাজগোজ করিয়ে দেবে, আপনার ঘর সাজিয়ে দেবে, আলোকসজ্জা করবে, আনন্দ করবে। আমি আগে বলেছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা কর্তব্য, কিন্তু তার মানে এই নয় যে একে অপরের ইবাদতে শরীক হতে হবে। কেন? যেহেতু আমাদেরকে বলেছে অন্যায়ের সাথে আপোষ না, শিরকের সাথে আপোষ না। এই জন্য একটা সূরা আছে, প্রত্যেক মুসলমান জানে। সেই সূরাটার নাম কি? সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুন। শেষকালে কি বলা হয়েছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দিনের ব্যাপারে কোনো আপোষ নেই, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। বাকি লেনদেনের ক্ষেত্রে থাকতে হবে। অতএব সেখানে আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু তুমি এটা বলবে এটা হবে না যে আমাদের পূজা করো, আমরা তোমাদের করব এটা। আর এটাও বলেছিলাম যে সেটাও হয় না। আপনি দেখবেন যে বহু অমুসলিম, কি বলে, বহু মুসলিম অমুসলিম নাম রাখে, কিন্তু কোন অমুসলিমকে আপনি দেখবেন না যে একটা মুসলিম নাম রেখেছে, রহিমা, ফাতেমা, কারিমা বা আব্দুল অমক রেখেছে কেউ? হতেই পারে না। সুতরাং এই এতে থাকবেন না। অবশ্য আমি এখানে বলছি না যে তাদের সাথে হিংসা বা তাদের সঙ্গে কোনো বিদ্বেষ রাখতে হবে। বিদ্বেষী তারা তো আলাদা। আমি এই জন্য প্রথমেই ভাগ করেছিলাম যে অমুসলিমদের মধ্যে কিছু আছে রক্ত পেয়াসী, মুসলিমদের রক্ত পেয়াসী, কিছু আছে বিদ্বেষী, আর কিছু আছে শান্তিকামী। আমি শান্তিকামীদের কথা বলছি। তো তারা শান্তিকামী, আপনিও শান্তিকামী হবেন, তাদের সঙ্গে বসবাস করবেন, তাদের সঙ্গে লেনদেন করবেন, শান্তির সঙ্গে বসবাস করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি তার মেয়েকে বিয়ে করবেন, সে আপনার মেয়েকে বিয়ে করবে, বা আপনি তার পূজায় যাবেন এবং সে আপনার পূজায় আসবে। এটা হতে পারে না। কাফেরকে সালাম দেওয়া কেমন হুজুর? অমুসলিমকে সালাম, সালাম হচ্ছে ইসলামের জন্য। সালাম কোত্থেকে এসছে? ইসলাম, সালাম, সিলিম, তাই না? একই ধাতু। অতএব সালাম হচ্ছে শুধুমাত্র ইসলাম বা মুসলমানদের জন্য, অমুসলিমদের জন্য না। এই জন্য আপনি অমুসলিমদেরকে সালাম দিতে পারেন। আপনি আদাব, গুড মর্নিং এসব বলতে পারেন, কিন্তু সালাম দিতে পারেন না। সালাম কাকে দিতে হবে? শুধু মুসলমানদেরকে। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা বলে দিতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে দিতে পারেন। এই কথা আগে বলেছি। কাফের যদি আপনার সামনে হাঁচি দেয়, যদি কোনো অমুসলিম আপনার সামনে হাঁচি দেয়, তাহলে সে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে কি আপনি জবাবে কিছু বলতে পারবেন? না। কিন্তু একটা দোয়া বলতে পারেন, হিদায়াতের দোয়া দিতে পারেন। কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম। এই দোয়াটা বলতে পারেন। কেন? যেহেতু এতে হিদায়াতের দোয়া আছে, আর আপনি তাদের হিদায়াত চান, অমুসলিমের হিদায়াত আপনি চান, এই কথা আগেই বলা হয়েছে। কাফের যদি উপঢৌকন দেয়, উপহার দেয়, তাহলে তা গ্রহণ করা জায়েজ কিনা? ওই যে বললাম, ইসলামের দিকে আকর্ষণ করার জন্য জায়েজ। আপনি উপহার দেন, আপনি উপহার নেন, কিন্তু কোন দিনই অনুষ্ঠান বা দিনই উপলক্ষে না। মনে করুন তাদের পূজার সময় আপনাকে উপহার দিল, নেওয়া যাবে না। পূজার সময় খাবার পাঠালো, খাওয়া যাবে না। কোন অন্য সময়ে আপনি খান, তেমনি পুজোর সময় আপনি উপহার দিলেন কিংবা মোবারকবাদ দিলেন, এটা জায়েজ না, মোটেই জায়েজ না। কিন্তু বিবাহের সময়, বিবাহ শাদী হলে পরে তাদের বিবাহে আপনি উপহার দেন, আপনার বিবাহে তারা উপহার দিলে আপনি গ্রহণ করেন, এটা জায়েজ। কিন্তু জন্য শুধু ইসলামের দিকে আকর্ষণ করার জন্য। আচ্ছা হুজুর, মসজিদে চাঁদা নেওয়া যাবে কিনা? তারা যদি বলে আমি তোমাদের মসজিদ তৈরি করতে সহযোগিতা করব, নেওয়া যাবে কিনা? হালাল উপার্জন যদি হয়, ওলামারা বলছেন নেওয়া যাবে, কিন্তু না নেওয়া ভালো। কেন? কারণ তাদের কাছ থেকে আজ চাঁদা নিলে কাল যদি ওরা চাঁদা চায়, তাহলে আপনাকে দিতে হবে। কারণ নিতে হলে দিতে হয়। প্রত্যেক দানই প্রতিদান চায়। তো প্রতিদানের সময় আপনার দেওয়া জায়েজ না জায়েজ? আপনার নেওয়াটা জায়েজ বলা হলো হালাল, কিন্তু আপনার হালাল কিংবা হারাম দেওয়া তাদের জন্য জায়েজ? তাদের মন্দির তৈরি করতে বা তাদের জায়েজ হবে? মোটেই জায়েজ হবে না। কারণ তারা বাতিলের উপরে আছে, তারা শিরকের উপরে আছে, সেই শিরকের সহযোগিতা করা যাবে না। এই জন্য বাবা, এসব ব্যাপারে, দিনের ব্যাপারে কোনো লেনদেন চলবে না। না নেবো আর না দেবো, এটাই হচ্ছে উত্তম। আচ্ছা, তাদের পাকানো খাবার খাওয়া যাবে কিনা? সমস্যা নেই। আপনার হালাল, আপনার হাঁড়ি, তাদের হাঁড়িতে না। আপনার হাঁড়িতে তারা খাবার পাকিয়ে দেবে, আপনার খাদ্য তারা কেবল পাকিয়ে দেবে, ক্যাটারিং এর কাজ করবে, তাহলে সমস্যা নেই। তারা যদি লন্ড্রিতে কাজ করে, সেই লন্ড্রিতে কাপড় ধোয় অমুসলিম, তো তার ধোয়া কাপড় ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই ব্যবহার করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কাছ থেকে উপঢৌকন নিয়েছেন, ইহুদিদের দাওয়াত খেয়েছেন, চলবে। কিন্তু এক কথা বললাম যে দিনের ব্যাপারে না।
কাফেরদের হোটেল ও পাত্রে খাওয়া বৈধ কিনা। প্রথমত আপনি চেষ্টা করবেন মিষ্টি বলুন কিংবা ভাত বলুন, আপনি কোন হোটেলে খাবেন? মুসলিম হোটেল। এখন যদি কোনো জায়গাতে মুসলিম হোটেল নাই থাকে, কিংবা মুসলিম তো থাকে কিন্তু নাম কেউ আসতে মুসলিম, আপনি যে শহর বাজারে গরুর গোশত কিনে খান, গরুর গোশত আর অমুসলিমরা বিক্রি করবে না, মুসলমানরা বিক্রি করে। এই গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত আপনি জানেন কে জবাই করেছে? জবাই করেছে কে জানেন? আর আপনি জানেন কার কার জবাই খাওয়া হারাম? আপনি তো জানেন যে যদি কেউ মুশরিক হয় তার জবাই খাওয়া যাবে না। আর মুশরিক কাকে বলে আপনি জানেন। যদি কেউ বেনামাজি হয়, যদিও এটা মানে সর্বসম্মত নয়, এতে ওলামারা একমত নন যে বেনামাজি কাফের, তবুও আপনি জানেন যে অধিকাংশ ওলামা বলছেন যে নামাজ পড়ে না সে কাফের, তাহলে তার জবাই খাওয়া কি? আপনি কি জানেন যে বাজার থেকে আপনি মুরগি নিয়ে আসছেন কিনে, মুরগির মাংস, তারপর এই যে হাজারে হাজারে মুরগি আপনাদের ঢুকছে, বড় বড় গোশতের কারখানা থেকে গোশতগুলো আসছে বিদেশ থেকে, আমরা এখানে খাচ্ছি প্যাকেটে, এগুলো কি? আল্লাহুল মুস্তাআন। খোঁজ নিতে গিয়ে যদি আপনি দেখেন, তো বিশেষ করে যদি আপনার জানার সুযোগ থাকে জানবেন, তবে কিনে খাবেন। আর আমি বলছি না খাওয়াই উত্তম, কারণ সন্দিগ্ধ, এগুলো সব সন্দিগ্ধ, কে জবাই করেছে তার খবরই নেই। আর বিশেষ করে যদি শিওর হন যে অমুসলিম জবাই করেছে, তাহলে আপনি খাবেন না। হুজুর ইহুদি খ্রিস্টানের আহলে কিতাবের জবাই করা আল্লাহ তাআলা হালাল করেছেন। হ্যাঁ ঠিকই, যদি আহলে কিতাব সত্যিই হয়, মানে নাস্তিক না হয়, তাহলে আপনি তার জবাই করা, যেহেতু আল্লাহ হালাল করেছেন, তাহলে আপনার জন্য জায়েজ। নচেত আপনি ওদের হোটেলে খাবেন না। যদি আপনি না চারে আচার খান, না চারে আচার খায় না, অনেক সময় তরকারি না থাকলে বেচারি আচার দিয়ে খেয়ে নিলেন, সেই রকম না চারে যদি আচার খেতে হয়, তাহলে ভালো করে তাদের পাত্র ধুই নিতে হবে এবং খেতে হবে কি খাবার? হালাল খাবার। তাদের কাটা মাংস না, মাছ খেতে পারেন। তাদের কাটা মাছ, যেহেতু মাছের জবেও নেই, মাছ মৃত খাওয়া হালাল, তাই না? মৃত প্রাণী খাওয়া হারাম, কিন্তু দুটো প্রাণী হালাল। কি কি? বাদশা বলবে মৃত প্রাণী খাওয়া হারাম, আল্লাহ তাআলা বলেছেন মৃত প্রাণী খাবে না, কিন্তু দুটো মৃত প্রাণী হালাল, তাতে জবাই করা লাগে না, এমনি হালাল, মরে গেলেও হালাল। কি কি? দেরি করলে সময় নেই। যাই হোক, মাছ এবং পঙ্গপাল বা টিড্ডি যাকে বলে, এই দুটো জিনিস হচ্ছে হালাল। অতএব তাদের মাছ কাটা আপনি খেতে পারেন, যেহেতু এটা জবাই করা লাগে না। আর তাদের প্লেটগুলো তাদের হোটেলে ভালো করে ধুয়ে নেবেন, তারপর খাবেন। চায়ের দোকানে, তাদের চায়ের দোকান ইত্যাদি হয়, তো ভালো করে ধুয়ে তারপরে আপনি খেতে পারেন। আপনার সকল কাজে এবং বিশেষ করে বিবাহ শাদীর ব্যাপারে মহান আল্লাহ দেশ মনে রাখুন। সবসময় যারা অনেক আছে, যারা মানে স্কুল কলেজে প্রেম হয়ে যায়, হিন্দু মুসলিম প্রেম হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে হচ্ছে মুসলিম কিন্তু মেয়ে অমুসলিম। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়ে হচ্ছে মুসলিম কিন্তু ছেলে হচ্ছে অমুসলিম। সেই ক্ষেত্রে মুসলিম যদি আপনি অমুসলিমকে বিবাহ করতে চান, তাহলে আপনি তাকে মুসলিম না বানিয়ে পারবেন না, চাহে ছেলে হন চাহে মেয়ে হন। আপনি আপনার ওই প্রেমিকাকে বা প্রেমিককে মুসলিম বানান, মুসলিমের মতো মুসলিম, শুধু নামকে ওয়াস্তে নাম চেঞ্জ করে দিল, বিয়ে পড়িয়ে দিল, তারপর নামাজ নেই, কিচ্ছু নেই, রোজা নেই, এরকম না। নামকে ওয়াস্তে মুসলিম বানিয়ে শুধু বিয়ে করার জন্য, আর আপনি আবার গর্ব করে বলেন আমি একজনকে মুসলমান বানালাম। যদি স্বার্থের জন্য আপনি করলেন, শুধু বিয়ে করার জন্য, সেরকম মুসলমান বানিয়ে লাভ কি? এরকম মুসলমান তো বহু আছে। তো যাই হোক, নাম কা মুসলমান নেই, তো নাম কা মুসলমান নেই, তো কাম কা মুসলমান বানিয়ে যদি আপনি বিয়ে করতে পারেন তাহলে সমস্যা নেই। আর প্রেম, বিয়ের আগে প্রেম হচ্ছে হারাম, কথা আপনারা নিশ্চয়ই জানেন। পবিত্র প্রেম যতক্ষণ মনের ভিতরে থাকে, যখনই আপনার মুখে আসবে, যখনই আপনার চোখে আসবে, যখনই আপনার রাইটিং কে মেসেজে আসবে, তখনই সেটা হারাম। তো আপনি নিশ্চয়ই কথাবার্তা আর পর্যাপ্ত নেই, এই প্রেম করা হারাম। বাই চান্স যদি হয়ে গিয়ে থাকে এরকম কোন অসম প্রেম, তার মানে মুসলিম অমুসলিম, তাহলে জেনে রাখবেন যে কোন অমুসলিমকে বিবাহ করা আপনার জন্য জায়েজ না, যতক্ষণ না আপনি তাকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। কোন অমুসলিম মেয়ে, কোন মুশরিক মেয়েকে, শুধু যে অমুসলিম বলেই না, এমনকি মুসলমান নামও আছে কিন্তু সে মুশরিক, তাহলে তাকে বিয়ে করবে না যতক্ষণ না সে মুমিন হয়েছে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। আর তোমাদের জন্য মুসলিম নারী হচ্ছে উত্তম, যদিও অমুসলিম নারী তোমাকে মুগ্ধ করে।
তার রূপ, তার সৌন্দর্য, তার চরিত্র ভালো লাগে দেখে, ব্যবহার দেখবেন ভদ্র নম্র। আর মুসলমান হলে কি হবে, তার তো সে তো হচ্ছে জাহাবাজি, সে তো হচ্ছে জানরেল মেয়ে, তো সে মেয়ে থেকেও মেয়ে ভালো, কিন্তু তার ইমান নেই। অতএব ওই মুসলিম যদি সে দাসীও হয়, যদিও দাসী হয়, তাহলে তোমার জন্য ওই দাসী উত্তম। আর ওই স্বাধীনা মহিলা যে অমুসলিম বা মুশরিক, সে তোমাদের জন্য ভালো নয়, যদিও তোমাদেরকে তার রূপ, তার সৌন্দর্য মুগ্ধ করে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর মুশরিকদেরকে তোমরা জামাই বানাইও না। দেখেন, খেয়াল করেন, ওখানে প্রথমে বলা হলো অমুসলিম মেয়েদেরকে বিয়ে করো না, মুশরিক মেয়েদেরকে বিয়ে করো না। কিন্তু যখন উল্টোটা হলো, তখন বলা হলো, মেয়েদের ক্ষেত্রে যখন এলো তখন বলা হলো কি, যে মুশরিকদেরকে তোমরা জামাই বানাইও না। এখানে মহিলাদেরকে বলা হলো না তোমরা মুশরিকদেরকে বিয়ে করো না। কেন বলুন তো? যেহেতু মহিলা নিজে নিজের বিয়ে করতে পারে না, অভিভাবকদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের মেয়ের বিয়ে মুশরিকদের সঙ্গে দিও না, হাত্তা ইউমিনু, যতক্ষণ না ঈমান এনেছে। ঠিক আছে, পছন্দ হয়েছে, ঈমান নিয়ে আসুক, মুসলমান হোক, বিয়ে হবে। বলে আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, জেনে রেখো জামাইয়ের জন্য একজন মুসলিম দাস উত্তম একজন অমুসলিম বা মুশরিক হওয়া থেকে। সুতরাং এটা সবসময় মনে রাখবেন, যদিও সে মুগ্ধ করে, তার গুণ, তার রূপ, তার টাকা পয়সা যদি মুগ্ধ করে, তবু তাকে জামাই বানাবে না। উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ তারা জাহান্নামের দিকে আহ্বান করে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ তাআলা জান্নাতের দিকে আহ্বান করেন এবং তার ক্ষমার দিকে আহ্বান করেন। তো মোট কথা হলো, এই হলো আপনার বিবাহের ব্যাপারে। বিবাহ শুধুমাত্র বললাম যে অমুসলিম বলতে ইহুদি খ্রিস্টান আহলে কিতাব যদি আসল হয়, তাহলে তাদেরকে মুসলমান না বানিয়েও বিয়ে করা যাবে। মেয়ে, ছেলে না, তাদের ছেলেকে জামাই করা যাবে না। পুরুষকে আপনার মুসলমান মেয়ে দিতে পারেন যতক্ষণ না ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদের মেয়ে নিতে পারেন যদিও না মুসলমান হয়। আপনি তাদেরকে বিয়ে করে আনলে স্ত্রী রূপে থাকবে, হয়তোবা আপনার ব্যবহারের কারণে সে পরে মুসলমান হয়ে যেতে পারে। এখন ওরা প্রশ্ন করবে, তোমরা তো আমাদের মেয়ে নেবে আর তোমাদের ছেলে দেবে না কেন? তার জবাব কি? বল, দেখো ভাই, আমরা তোমাদের উপরে নবী, তোমাদের কিতাবের উপরে ঈমান আনি, কিন্তু তোমরা আমাদের নবীকে মানো না, আমাদের কিতাবও মানো না। তাই তোমাদের মেয়ে আমাদের জন্য হালাল, কিন্তু আমাদের ছেলে তোমাদের জন্য হালাল না। বুঝতে পার না? উল্টো বললাম, তোমাদের মেয়ে পুরুষের জন্য হালাল, কিন্তু আমাদের মেয়ে তোমাদের জন্য হালাল না। আমাদের মেয়ে তোমাদের জন্য হালাল না যতক্ষণ না সে মুসলমান হয়েছে। এই কথাটা খেয়াল রাখবেন। আর আল্লাহ তাআলা কোরআনে এই ফয়সালা দিয়েছেন যে মুমিন নারীগণ কাফের পুরুষদের জন্য এবং কাফের পুরুষরা মুমিন নারীদের জন্য বৈধ নয়, কোনো মতেই না। এমনকি বিবাহের পর যদি কেউ কাফের হয়ে যায়, কেউ নাস্তিক হয়ে যায়, কেউ আল্লাহকে গালি দেয়, কেউ রাসূলকে গালি দেয়, তো কাফের হয়ে যাবে, তাই না? এমনকি বলা হয়েছে যদি কেউ বেনামাজি হয় তাহলে কি হবে? বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল রাখা দরকার। এই বিয়ের ব্যাপারটা মানে এত স্পর্শকাতর যে দেখবেন স্বামী স্ত্রী কিন্তু তারা আসলে ব্যভিচার করছে। তারা বিয়ে করেছে, তাদের বিয়ে সবকিছু আছে, কিন্তু আসলে তারা ব্যভিচার করছে। স্ত্রীর সাথেও ব্যভিচার হয়। এই জন্য এই খেয়াল রাখা অবশ্যই দরকার। আর আল্লাহ তাআলা যে খ্রিস্টানদের আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে বিবাহ হালাল করেছেন, সে কথা আপনাদের কোরআনে বলা হয়েছে সূরা মায়েদার 5 নম্বর আয়াতে, আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়া লা মুত্তাখিযি আখদান ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দেখেন, এখানে আহলে কিতাবে যে মেয়েদেরকে বিয়ে করতে বলা হয়েছে, জায়েজ করা হয়েছে, তার শর্ত আছে। নম্বর 1, আসল আহলে কিতাব হতে হবে, নাস্তিক ফাস্তিক হলে হবে না। নম্বর 2, যে মেয়েকে আপনি বিয়ে করবেন সেই মেয়ে সতী হতে হবে। তার মানে কোনো বেশ্যা মেয়ে, কোনো ঢেমন মেয়ে, কোনো একটা ছেলে একটাকে একসঙ্গে প্রেম করে, আপনি তাকে করতে পারেন না। যেহেতু আপনি চরিত্রবান, সেই মেয়েকে চরিত্রবতী হতে হবে। নম্বর 3, তাকে আপনি মোহর দিয়ে বিয়ে করবেন। নম্বর 4, তাকে আপনি তার সঙ্গে ব্যভিচার করবেন না এবং তাকে গোপন উপপত্নী হিসাবে বা গার্লফ্রেন্ড যাকে বলছেন, গার্লফ্রেন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারলেন? একজন ইউরোপে থাকে, মনে হয় এই দেশের এই লোক, তাকে জিজ্ঞেস করছে একজন সাংবাদিক যে আপনি বহুদিন এখানে আছেন, কি ব্যাপার, বিয়ে শাদী করেছেন না করেননি?
তো বলছে না, বিয়ে শাদী করার দরকার নেই, আমার অনেক সাদিকাত আছে। সাদিকাত মানে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড তো বলছে এই তো গার্লফ্রেন্ড হলো, কিন্তু ঘরে বউ থাকবে। বলছে না, ঘরের বউয়ের অনেক দায়িত্ব আছে, ওই দায়িত্ব পালন করা কঠিন। আর বন্ধু থাকলে, গার্লফ্রেন্ড হলে পরে কোনো দায়িত্ব নেই, অথচ হ্যাঁ বুঝতে পারছেন বিয়ের আগে ভালোবাসাটা গাঢ় হয় নাকি বিয়ের পরে? বিয়ের আগে লুকোচুরি প্রেম, তাই না? আর বিয়ের পরে চুটিয়ে প্রেম, এটাই স্বাভাবিক। কিন্তু উল্টোটা তাদের হয়, উল্টোটা। বিয়ের আগেই ভালো লাগে, তারপর বিয়ের পরে কি হয়? কি হয় বিয়ের পরে? চিংড়ি মাছের খোসা হয়ে যায়। আগে রুই মাছ, তারপরে চিংড়ি মাছ হয়ে যায়। তো এরকম যেখানে যেমন পরিবেশ আছে। তো যাই হোক, আপনি এভাবে গার্লফ্রেন্ড হিসাবে ব্যবহার করবেন না। আর সবসময় খেয়াল রাখবেন, অমুসলিমদের সাথে ব্যবহারে আপনি সব সময় সতর্ক হবেন যাতে আপনার ইমানটা না চলে যায়, আপনার ইমানটা চলে না যায়। আমি আগেও বারবার উদাহরণে বলেছি, তাদের সঙ্গে ব্যবহারে একই রুমে বসবাসকালে যদি আপনারা আপোষে, অবশ্য গোঁড়ামি আছে। আচ্ছা বলুন তো, গোঁড়া আসলে কে? মনে করুন এক রুমে দুটো লোক থাকে, একজন সিগারেট খায়, একজন খায় না। এবারে যে সিগারেট খায় সে তো বলছে, যে সিগারেট খায় না সে বলছে তুই সিগারেট খাওয়া ছাড় কেন, তো এত গোঁড়া কেন, কথা বলি বানিস না কেন? তো ও বলছে তুই তো গোঁড়া, আমি খাই না খাই তো দেখার দরকার, তুই এত গোঁড়া কেন, আমাকে বারবার ছাড়তে বলিস কেন? আসলে গোঁড়াটা কে? দুজনেই গোঁড়া, কিন্তু গোঁড়াটা কে? আপনি মসজিদে গিয়ে আপনি শুনলেন যে সুন্নত হলো পায়ে পা লাগিয়ে নামাজ পড়া, ঠিক আছে, দিয়ে পাশে দাঁড়িয়ে পাটা লাগিয়ে দিলেন, সে সরিয়ে নিল, আবার লাগিয়ে দিলেন, আবার সরিয়ে নিল। এবার এক হাত আপনার টানা শেষ করে যখন আবার সরিয়ে নিল, তখন পাটাকে টেনে আবার লাগিয়ে দিলেন। ওর কে গোঁড়া? হ্যাঁ, যে লাগাচ্ছে, একবার লাগালো তার কর্তব্য শেষ, দেখলো যে এ মানবে না, তো খালাস ছেড়ে দাও, আবার লাগালো, তাহলে এ গোঁড়া। ও আবার সরিয়ে নিল, তাহলে ও গোঁড়া, ঠিক না? ঠিক আছে, যখন লাগালো তো লাগানো থাক। সে ভাবছে কি, ও আমি বড় প্যাস্টিজওয়ালা। অনেক সময় দেখবেন যে নিজে ছোট, বড় মানুষের লাগাচ্ছে, তাও পা সরিয়ে নেবে। কেন? যেহেতু তারা সুন্নত মনে করে। ভাই সুন্নত না মনে করলি তো তার হারাম হয়ে গেল না, নামাজটা নষ্ট হবে না, তবু মানবে না। আমার মজাবে নাই, আমি পা লাগাবো কেন? বেয়াদব। কেন বেয়াদব? তুমি তো ছোট, আমার থেকে তুমি ছোট, তো বেয়াদবি কি করে হলো? না, তা চলবে না। অনেক জায়গাতে অনেক সময়ে বেয়াদবি হয় না, যেমন বাসের সিটে, প্লেনের সিটে আপনারা এক পর মহিলার সঙ্গে বসে থাকেন, কিন্তু যদি আপনি কোনো ফাঁকা জায়গায় দুজনে বসে থাকেন, তাহলে সর্বনষ্ট হয় না, হবে না? তো সেখানে আপনার বেয়াদবি হবে না, সেখানে আপনার অসহায়তা হবে না, কিন্তু ফাঁকা মাঠে বসলে অসহায়তা হবে। এখানে নামাজের কাতারে বেয়াদবি কি? আর বিশেষ করে সাহাবারা করেছেন, তো সমস্যা কি? কিন্তু না, গোঁড়ামি দেখা যায়। তো এখানে দুজনের মধ্যে গোঁড়াকে, যে শরীয়ত বিরোধী সেই হচ্ছে আসল গোঁড়া, যে শরীয়ত বিরোধী সেই হচ্ছে আসল গোঁড়া। আপনারা যদি এক রুমে থাকেন, এখন বলল বাচ্চা এক রুমে থাকবো, দেখো ভাই মিলেমিশে থাকতে হবে, ঠিক আছে থাকো, তুমি টুপি পরছো কেন? টুপি পরার দরকার নেই, ঠিক আছে টুপিটা খুলে দিলাম, টুপি না পরেই থাকলাম, সমস্যা নেই। তারপরে খানিক পরে বললো তুই যে জ্যাকেট পরে আছো, জ্যাকেটটা খুলে দাও, গরম এখান তো শীত নেই, ঠিক আছে জ্যাকেটটা খুলে দিলাম। তারপরে আবার কিছুদিন থাকতে বলে তুমি গেঞ্জি পরো, গেঞ্জিটা ভালো লাগে না, খালি গায়ে থাকতে হবে, আমি খালি গায়ে থাকি, তোমাকেও খালি গায়ে থাকতে হবে, তাহলে সম্প্রীতি বজায় থাকবে। একরকম না হলে মনের ভালোবাসার একটা দিক হলো কি ভালো লাগা, ভালো লাগার একটা দিক হলো কি যে তুমি যেমন আমি তেমন, মনে মন, মনে মনে মিল, লেগে গেল খিল। তো মনে মনে মিল হতে হবে, আমি গায়ে কাপড় নিই না, তুমি গায়ে কাপড় নিতে পারবে না, ঠিক আছে তাই হলো। দিয়ে বাদশা মিয়া করলো কি, গায়ের কাপড়টা খুলে দিল। কিছুদিন পর বললো কি, বাদশা মিয়া দেখো আমি ন্যাংটা থাকি, তোমার কিন্তু প্যান্টটা খুলে দিতে হবে। হ্যাঁ বাদশা, প্যান্টটা খুলবেন? তোমার যদি লজ্জা না থাকে তো আমার লজ্জা আছে, তোমার যদি লজ্জা না থাকে তো আমার লজ্জা আছে, আমি শেষ পর্যন্ত আমার ইজ্জত আমি নষ্ট করতে পারি না। তো আপনি থাকবেন, কিন্তু থাকতে থাকতে আপনার একবারে স্বার্থ ত্যাগ করতে করতে এমন পর্যায়ে যাবেন যে আপনার ইমানটাকেই হরণ করবে, সেটা যেন না হয়। সব সময় খেয়াল রাখবেন, সংখ্যা গুরু হন অথবা সংখ্যা লঘু হন, সব জায়গাতেই সতর্ক হতে হবে। কি করব, আমি মিসকিন, আমার এখানে কেউ নেই, এই জন্য সাদার সঙ্গে খাওয়া দাওয়া লেনদেন, এবার সব সব বিবাহ শাদী থেকে নিয়ে পুজো পাজি থেকে নিয়ে সব জায়গাতে আপনি আছেন, তাহলে জানবেন যে আপনি দুর্বল এবং আপনার ইমানও গেল, তো আপনি সব থেকে নিঃস্ব, আপনার থেকে নিঃস্ব
আর কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আর সেই সঙ্গে তৌফিক দেন যেন যারা শান্তিকামী তাদের সাথে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে পারি, যেন আমরা নিজেদের স্বার্থ ত্যাগ বলতে একবারে নিজের দ্বীন ও ঈমানকে নষ্ট না করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।